হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো মা রান্না বাড়া করছে, আর চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব যে মা কি রান্না করছে। তো এখন দুপুর অনেকটাই হয়ে গেছে প্রায়। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই রান্নাঘরে। তো এখানে এই যে কাঁঠালের গুটি বিচি এটা সিদ্ধ করা হয়েছে, দেখো জলের মধ্যে একদম নরম হয়ে গেছে। 3-4টা সিটি লাগিয়েছে, একদম সফট হয়ে গেছে এই গুটিগুলি। তো কাঁঠালের গুটিগুলি যে জলের থেকে বের করে নেওয়া হয়েছে, তো এটা দিয়ে বানানো হবে ভর্তা, কাঁঠালের গুটির ভর্তা। তো কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে সামান্য পরিমাণ, আর এখানে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি। তেলটা কিন্তু সামান্য পরিমাণে দেওয়া হয়েছে, 2 চামচ মতন। সঙ্গে দিয়ে দেওয়া হলো 4-5 কোয়া রসুন, সামান্য পরিমাণ নুন ভাজার জন্য। তো গুটিগুলিকে এখানে ম্যাশ করে নেওয়া হচ্ছে, আমাদের হাত দিয়ে ম্যাশ করছে, তোমরা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো। তো পেঁয়াজ আর রসুনটা হালকা হালকা লাল হয়ে এসছে, এখন দিয়ে দেওয়া হলো টমেটো কুচি। তো গুটিটাকে খুব ভালো মতন ম্যাশ করে নেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হলো নুন। তো দেখো খুব সুন্দর করে কিন্তু হাতের সাহায্যে ম্যাশ করা হয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। তো যেহেতু ভর্তা, তো সর্ষের তেলই দিতে হবে। দিয়ে দেওয়া হলো লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাও সেই হিসাবে লঙ্কাটা দিবে। তো এখানে রসুন, পেঁয়াজ আর টমেটোটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর একটা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে এখানে। নুন, তেল আর লঙ্কা দিয়ে আবার এটাকে ম্যাশটাকে মেখে নেওয়া হচ্ছে। ভাজা পেঁয়াজ টমেটো এটাকে আবার এড করে দেওয়া হলো এখানে, তার সাথে লঙ্কাও। এবার এটাকে ম্যাশের সাথে মেখে নেওয়া হবে। এইভাবে তোমরা কাঁঠালের গুটি ভর্তা খেয়ে দেখো, খুব কিন্তু টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে। আর কাঁঠালের গুটি অনেক বেশি পুষ্টিদায়ক, নানান রকমের ভিটামিন এটার মধ্যে থাকে, কাঁঠালের গুটিতে থাকে। তো খাওয়াও বেশ ভালো। তো এইভাবে ভর্তা করে খেলেও কিন্তু খুব ভালো লাগবে। তো এই যে ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যে একটা খুব ভালো রেসিপি কিন্তু হয়ে যায় গরমের দিনের জন্য, কারণ যেহেতু গরমের দিনে বেশি রান্না টান্না করতে ইচ্ছা করে না গরমের জন্য রান্না করে। তো এরকম একটা ভর্তা বানিয়ে, ডাল বানিয়ে কিন্তু খুব সুন্দর করে তোমরা খেতে পারবে, সঙ্গে লেবু নিলেই একটা দারুণ খাবার হয়ে গেল, মানে দারুণ লাঞ্চের রেসিপি হয়ে গেল আর কি। তো দেখো এই যে একদম লোভনীয় লাগছে কিন্তু দেখতে পুরো। তো এখানে কাতলা মাছ রান্না করা হচ্ছে। তো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এইসব পেস্ট দিয়ে, লঙ্কা এইসব পেস্ট দিয়ে, তারপরে মানে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে পেঁয়াজগুলিকে দিয়ে দেওয়া, মানে সরি, মাছগুলিকে দিয়ে দেওয়া হয়েছে কষানোর পর। তো একেবারে অল্প পরিমাণ জল দেওয়া হচ্ছে। তো এইভাবে সিম্পলিও তোমরা মাছের ঝোল বানাতে পারো। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা, সামান্য গোলমরিচ আর এলাচি একবারে পেস্ট করে নিয়ে তারপরে সেটাকে ভালো করে কষিয়ে তেলের মধ্যে মাছগুলি দিয়ে দিলে, তারপরে এভাবে জল দিয়ে দিলা, খুব সুন্দর গ্রেভি একটা হয়ে যাবে, মাখা মাখা গ্রেভি। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে।
ওই যে ঢেঁড়স বানরে খেয়ে ফেলেছে, দেখো আরো লেগে আছে ঢেঁড়স। এখানে ওই যে ফুল এসছে, আর এটা সন্ধ্যা মালতী ফুল। সন্ধ্যা হচ্ছে আর ফুলটা ফুটছে আস্তে আস্তে। কালারটা খুবই সুন্দর। এই যে কতগুলি লেবু লেগে আছে, দেখো এই যে লেবু, এই যে অনেক লেগে আছে লেবু। তো ভিডিওটা তোমাদের জন্য আপলোড করছি, আর ভিডিওর কাজই করছিলাম সন্ধ্যার থেকে। তো হয়ে গেছে প্রায় কাজটা। আর এদিকে খাচ্ছি আমি এই যে গ্রিন টি নিয়ে নিয়েছি, এটা খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলি দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।